নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমার খাবার রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকে আমরা দেখাবো শুটকি দিয়ে কিভাবে কচুর ফুল রান্না করা যায়। তো ঝটপট রেসিপিটি শুরু করা যাক, একদম সময় নষ্ট না করে। তো এই জন্য প্রথমে আমরা নিয়ে নিলাম কচুর ফুল। এই কচুর ফুলগুলো আপনারা সহজেই বাজারে ঘাটে কিনতে পাবেন। তো প্রথমেই কচুর ফুলগুলোকে ভালো করে আমরা ধুয়ে নেব। এবারে আমরা একটা একটা করে ফুল নিয়ে ফুলগুলোর পাতাগুলো একটু খুলে ভেতরে একটা কলি থাকে, এই কলিটাকে আমাদের ফেলে দিতে হবে। এই দেখুন, এই যে সাদা যে কলিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদেরকে ফেলে দিতে হবে। কচুর ফুল অনেকেই অনেক রকমভাবে রান্না করতে পারে। কেউ নিরামিষভাবেও রান্না করে, আবার কেউ আমিষভাবে রান্না করে। আজকে আমরা দেখাবো শুটকি দিয়ে, আবার স্পেশালি কচুর ফুলটাকে আমরা রান্না করব আমাদের কাঁঠালের বিচি দিয়ে। আমরা এখানে দেব কাঁঠালের বিচিও দেব, আবার শিমের বিচিও দেব, মানে শুকনো যে শিমের বিচিটা, ওটাকে সেদ্ধ করে আমরা দেব। দেখুন, এইভাবে ডুম করে এগুলোকে কেটে নিতে হবে। ফুল কাটা হয়ে গেছে, এর ফাঁকে আমরা কাঁঠালের বিচিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে জল দিয়ে আমরা কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেব শুকনো শিমের বিচি, একসাথে দুটোই সেদ্ধ হয়ে যাবে। এগুলা সেদ্ধ হতে থাকুক। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবারে একইভাবে জল দিয়ে আমরা সেদ্ধ করে নেব কচুর ফুলগুলো সেদ্ধ করার সময় আমরা এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দেওয়ার একটাই কারণ, লবণ দিয়ে সেদ্ধ করলে গলার যে আমাদের গলা যে একটা চুলকানোর ব্যাপার থাকে, এটা কিছুটা কমে যায়। এটা একটা ট্রিক। তো এবারে নিয়ে নেব আমরা শুটকি। এই যে আমাদের শুটকিগুলো আমরা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমরা কিছুটা পেঁয়াজ আর বেশ কিছু রসুন মিক্সার করে রেখে দিয়েছি। এবারে চলে যাব একদম মেন রান্নায়। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে আমাদের যে এক্ষুনি করে রেখেছিলাম পেস্টটা, ওটা দিয়ে দেব। একটু কষা কষা হয়ে আসলে দিয়ে দেব আমাদের শুটকিটাকে দিয়ে আমরা একদম ভাজা করে নেব। এই যে শুটকিটাকে কিন্তু একদম ভাজা করে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমাদের সব মশলা, দিয়ে দেবো মেইন উপকরণ লাল মরিচ, এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, বাস, আর দিয়ে দেবো লবণ। এইটুকু সামান্য কিছু মশলাপাতি, আর কিছুই না। এবারে সবগুলো উপকরণ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এখানে কষাটাই মেইন। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলো, দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। দেখুন, একদম সুন্দর করে কিন্তু কষাতে হবে। দেখুন, কচুর ফুলগুলো একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো আমাদের সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর শিমের বিচি, এগুলিকেও দিয়ে আমরা একদম ভালো করে কষিয়ে নেব। এই পুরো রান্নাটাই হবে একদম কষানো, একদম শুকনো হতে হবে, যাতে একটুও জল না থাকে। দেখুন, আমাদের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।